সেম টু সেম রেফারেন্স কেকের মতো যদি আমি কেক বানিয়ে দেই তাহলে কেমন হয়। এক আপু হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট, সে আমার কাছ থেকে আরো আগে কেক নিয়েছে। তো এই কেকটা ছিল একটা টিচার থিম কেক। আপু যখন আমাকে বলেছিল এটা মানে কয়েকটা ছবি দেওয়ার পর বলেছিল কোনটা আমি ভালো করে বানাতে পারবো। তো আমি বলেছিলাম প্রত্যেকটাই বানাতে পারবো, কিন্তু 19 আর 20 এরকম ডিফারেন্স হবে। আমি প্রত্যেকবারই বলে দেই যে সেম টু সেম করতে পারবো না, হয়তো একটু 19-20 হতে পারে। আসলে এটা সবার ক্ষেত্রে হাতের কাজ এক এক সময় এক এক রকম, এক একজনের কাজ এক এক রকম হয়ে থাকে। এক একজনেরটা তো বাদই দিলাম, আমি নিজে যখন এক একটা মানে এক কেক দ্বিতীয়বার বানাই তখন হয়তো একটু সুন্দর হবে, নয়তো একটু অন্যরকম হবে। এটা খুবই নর্মাল একটা বিষয়। আপনারা যারা অর্ডার করবেন একদম সেম টু সেম কখনোই আশা করবেন না। মানে রেফারেন্স পিক দিবেন, ঠিক আছে আমাদের কাছে টপারের 19-20 হতে পারে বা কেকের ডিজাইনটা একটু 19-20 হতে পারে, এটা আপনাকে মেনেই তারপরে অর্ডার করতে হবে। তো আপু খুবই কনফিউজড ছিল যে এই কেকটা কি সুন্দর হবে নাকি। তো আমি বললাম ইনশাল্লাহ আপু, আমি আমার সর্বোচ্চ দেওয়ার ট্রাই করবো। তো আপু এরপরও অনেক কনফিউজড ছিল যে কেকটা সুন্দর হবে নাকি। তো আমি এদিকে কেক বানানো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে 1 পাউন্ড একটা বেসিক ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। তো আমি এক এক করে কাট করে তারপর হচ্ছে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে এরপর হচ্ছে ফাইনাল কোটিং করে নিব। এটা হচ্ছে আমি আগের দিন রাত্রেবেলা কমপ্লিট করে রাখছিলাম, যেহেতু পরদিন দুপুরের দিকে বলেছিল আপু নিয়ে যাবে। আপুর এখান থেকে বেশি দূরে না, মানে আপু নিজে এসে নিয়ে যাবে। আগের বারও আপু এসে নিয়ে গিয়েছিল। তো এই কেকটা ছিল অফ হোয়াইট কালারের মধ্যে। তো এখানে খুবই লাইট একটা অফ হোয়াইট কালার এসেছিল, খুবই সুন্দর একটা কালার। তো অফ হোয়াইট কালারের মধ্যে যে কোনো ডিজাইনই না অনেক বেশি ভালো লাগে দেখতে। থিম কেক গুলা বানাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যদি কোনো ভিন্ন থিম কেক হয় সেটা করতে ভালো লাগে। তো এটা যেহেতু টিচার থিম কেক ছিল, টিচার থিম কেক আমি আগে মনে হয় না কখনো বানিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো কেক, কাস্টমাইজ কেক, বার্থডে কেক বা ওকেশনালি যে কোনো কেকই আপনারা কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভেতরে অর্ডার করতে পারবেন। অবশ্যই পেজে মেসেজ করবেন আর আপনাদের লোকেশনটা আগে বলে রাখবেন। গাজীপুরের কিছু কিছু জায়গায় আমরা কেক ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লোকেশন থেকে আশেপাশে হলে সেটা দিয়ে থাকি। আমার কাছ থেকে যারা বাসা থেকে এসে কেক নিয়ে যায় তাদেরকে খুবই ভালো লাগে, মানে এরকম অর্ডার আসলে ভালো লাগে। ডেলিভারি নিয়ে কোনো প্যারা থাকে না, কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিই, তারপর আপুরা বা ভাইয়ারা এসে নিয়ে যায়। তো ডেলিভারি চার্জ বা হচ্ছে ডেলিভারি ম্যান নিয়ে কোনো প্যারা খেতে হয় না। তো এইদিকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এলাকার মধ্যে কেকটা সেল করা। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম ফিনিশিং করা। এরপর হচ্ছে এখানে আমি ক্রিমের মধ্যে ব্ল্যাক কালারটা ইউজ করে এখানে কিছু লেখার ছিল, মানে ম্যাথ হয়তো বা ম্যাথ টিচার ছিল, তো এখানে ম্যাথের অনেক কিছু লেখা ছিল, সেগুলো আমি দেখে দেখে করেছিলাম। তো এটা করার পর আমি ফ্রিজে রাখি, আর পরদিন সকালে দেখি লেখাগুলো একদম কেমন যেন ছড়িয়ে গেছে, মানে কেমন কালোগুলা ছড়িয়ে গেছে। এরপর হচ্ছে আবার ক্রিমটা পুরোটা উঠানোর পর আমি আবার ক্রাম ফিনিশিং করে তারপর আবার লেখাগুলো করি। আর স্কেলটা আর এখানে মার্কার প্যানটা এটা হচ্ছে ফন্ডেন্ট দিয়ে করা। তো সব কিছু দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল, আর আপু অনেক বেশি খুশি হয়েছে কেকটা দেখে। আল্লাহ হাফেজ।